সুন্নাহর মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে, তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তরসূরিদেরকে বাংলাদেশ ঢাল করতে হবে। বলেন ঠিক কিনা? কোন নামদারি মির্জাফরের গোষ্ঠীও যদি বাংলার ইসলামী প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি ঢাল ধরে, তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে তারা করে ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে ভাঙতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসে মুরব্বিদের কবর পেতে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না। কথা বলেন ঠিক? আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই শাহীদ শ্রীকুটের সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই গৌসুল আজম ভান্ডারীর সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কথা তো অনেক ছিল বলা, কিন্তু কথা তো আমাকে অল্প করতে হবে। সময় তো সংক্ষেপ, আমাকে অল্পতেই শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়াতটা কাটিয়ে দেন, আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোন শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আখির নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে, আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন, আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান। সার্টিফিকেট আপনার জন্য আসে নাই, আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেযোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট নাই। প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের পাতার উপরে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কি এ প্লাস পাবেন, নাকি এ মাইনাস পাবেন, নাকি এ পাবেন। আপনার যোগ্যতা নির্ভর হবে, আপনার সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একই অবস্থা, আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফুটাই তুলতে পারেন, মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে। আপনি চাকরি জীবনে যদি আপনার যোগ্যতা ফুটাই তুলতে পারেন, আপনি চাকরি জীবনের প্রমোশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই। কোনটা মাহিনা, নাপাক পানির কতরা ছিল, মাত্র নাপাক পানির কতরা। কোনো যোগ্যতাই আমাদের ছিল না। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মি, বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। জামাআতু ফি বাতনি উম্মি, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। বাবার শুকরানু বানিয়ে, মায়ের দিলমানু বানিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মায়ের গর্ভের ভেতরে। জামাআতু ফি বাতনি উম্মি, মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। নাপাক পানির কতরা ছিলাম মাত্র, দুনিয়ায় আসলাম। আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই। আমাদের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় আসলাম, যোগ্যতা প্রমাণ করতে পারি নাই। আমার আল্লাহ বলে যোগ্যতা তোদেরকে প্রমাণ করা লাগবে না। আল্লাহ এখনো নাপাক পানি শরীর থেকে শুকাই নাই বলে যোগ্যতা লাগবে না। আযান যখন কানের কিনারে হয়ে গেছে, তোরা বুঝে নে তোরা আখির নবীর উম্মত। আর যখন আখির নবীর উম্মত হয়ে গেছো, যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইব্রাহিমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসমাঈলের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসহাকের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট মূসার উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ঈসার উম্মতকে দিই নাই, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। সূরা বলেন। এই সার্টিফিকেট একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর বুকে এত আম্বিয়া, এত নবী, এত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় তশরীফ এনেছেন। কোন নবীর পয়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। সেজন্য বলছিলাম, ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে, ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে, ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে। কথা কোন ঠিক না? আমাদেরকে তো বলে মাজার পূজারী, আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারী, আমাদেরকে
বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠে? সেজন্য বলছিলাম আমরা পূজারী নয়, অপবাদ দিয়েছো। একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওলামা ইকরাম বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য ওলামা, ইনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, এরপর মহাব্বতের দাবি নিয়ে দাঁড়িয়েছি। বলছিলাম আপনারা তো হাদিসে কুদসির মধ্যে শুনেছেন, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারাকা, হাদিসে কুদসির মধ্যে পড়েছি, হাদিসে কুদসির মধ্যে ওলামা ইকরামের জবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে, কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024 এসে, যখন 2024 সালে আসলো, যারা আমাদেরকে আল্লাহর ওলির পূজারী বলেছে, মাজার পূজারী বলে আমাদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপবাদ যখন মাজার পূজারী বলে দিয়েছো, আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কি? সেজন্য বুঝতে হবে আমাদেরকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্যান্ডেলের পরিধি দেখলে চমকাই যাবেন না, হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্তারটা দাঁড়াবেন না, আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না। আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর কসম করে বলি, এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে, আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে, আপনি রাসূলে পাকের উম্মত, রাসূলে পাকের প্রেমিক, হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, মনে রাখবেন ওই মদিনায় তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে, রাউজায়ে আতহারের ভেতর থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। হ্যাঁ, গুনাহগার আমরা হতে পারি, আল্লাহর দরবারে যখন তওবা করব পেছনে আরেকটা হাত উঠবে। এজন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ও নবীর উম্মত, তোদের হাত যখন উঠেছে, তোদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে, যত বড় গুনাহগার হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কারণ আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম, এখনো আছি, ঈমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা, আমরাও করব না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? জান দিতে তখনও প্রস্তুত মুরব্বীরা ছিল, এখনো আমরা আছি। সময় তো সংক্ষেপ, কিছুক্ষণ পরে গুতাগুতিও চলবে, সেজন্য আমি এখানে শেষ করছি, একটা কথা বলা শেষ করছি, ভয় পাবেন না, কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে, আবারও যদি প্রয়োজন হয়, তখন আল্লামা গাজী শেরে বাংলা আরেকজন মার্কাবে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে, আরেকজন খাজা বাকবিল্লাহ জালালী গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে, আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কিতার উপরে ইস্তেকামত রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে যেই চোখ নিয়ে তিনি মক্কায়ে মুআজ্জামা থেকে মাকামে আও আদনা গিয়েছিলেন, তাশরীফ নিয়েছিলেন, সেই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমার প্যারা নবী আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছেন। এটাই মুত্তাফাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কি কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, মা যাগাল বাসরু ওয়া মা তাগা। প্রিয় নবী যখন থেকে ঊর্ধ্ব গগনে তাশরীফ নিয়ে যাচ্ছেন, যখন যা দেখেছেন, হাত্তাকে আল্লাহর রূবরু এক জায়গায় হয়ে আল্লাহকে যখন দেখেছেন, এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, যা স্বাভাবিকভাবে মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সবকিছু আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে দেখার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, দাওয়াতে নিয়ে গিয়ে দেখিয়েছেন। এবং হাত্তাকে আমার আল্লাহ আমার নবীকে যখন নিজের দিদার দিয়েছেন, আমার নবী আমার আল্লাহকে দেখার সময় চোখ এদিক সেদিক হেরফের হয়নি, চোখ সীমা অতিক্রম করেনি, হুবহু যা যেরকম ছিল তা সেরকম আল্লাহ জাল্লা মজদুহুর আমার নবী আল্লাহ জাল্লা মজদুহুর সব কিছু এমনকি আমার আল্লাহকে দর্শন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক হযরত
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমহুর সাহাবায়ে কেরাম, তাবিঈনে এযাম, তারা ঐক্যমত পোষণ করেছেন। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো পিয়ারা নবী মাকামে আও আদনাতে গিয়ে চামড়ার চোখে, কপালের চোখে আল্লাহ জাল্লা মজদুহকে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। যারা মানে না, তাদের দিলের মধ্যে বগজ আছে, ইনাত আছে, তাদের দিলের মধ্যে আমার নবীর প্রতি, নবীর শানের প্রতি, নবীর ইজ্জতের প্রতি, নবীর মাকাম ও উলুবের প্রতি, নবীর ইফাতের প্রতি, নবীর মর্তবার প্রতি, নবীর রুতবার প্রতি, নবীর দরজার প্রতি, নবীর পজিশনের প্রতি, নবীর শানের রিসালাত, নবীর শানের নবুয়ত, নবীর শানের শাফাত, নবীর শানের মাকামে মাহমুদের প্রতি তাদের অন্তরের ভিতরে সংকীর্ণতা আছে, স্বল্পতা আছে, দৈন্যতা আছে, অল্পতা আছে, বক্রতা আছে। মনে রাখতে হবে, নবীর শান মান বয়ান করলে যাদের দিল উজালা হয়, চেহারা মুনাব্বর হয়, রোশন হয়, তারাই প্রকৃত মুমিন এবং আশিক। নবীর শান মান বয়ান করলে আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্তরে নবীজির শান মান বয়ান হলে যদি কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ফকি, কোনো খতিব, কোনো ইমাম, কোনো হাফেজ, কোনো গাজী, কোনো নামাজি, কোনো রোজাদার, কোনো সাখী, কোনো সভাপতি, কোনো কোটিপতি, কোনো শিল্পপতি, কোনো প্রিন্সিপাল, কোনো ভাইস প্রিন্সিপাল, কোনো মুহতামিম, কোনো শেখ, কোনো ডাক্তার, কোনো বড় বড় প্রফেসর, যেই হোক না কেন, নবীর শান মান ইজ্জত আজমত, সাহাবায়ে কেরামের শান মান ইজ্জত আজমত, আহলে বাইত রাসূলের শান মান ইজ্জত আজমত, নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিনের শান মান ইজ্জত আজমত, নবীর বাবা খাজা আব্দুল্লাহ, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শান মান ইজ্জত আজমত, জুমলা আউলিয়ায়ে কেরাম, উলামায়ে আমিলিন, আজকিয়ায়ে ফাজিলিন, तमाम আউলিয়ায়ে কেরামের কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাজরিয়া, রিফাইয়া, ভন্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, রিজবিয়া, মশিশিয়া, তাইফুরিয়া, तमाम পৃথিবী জুড়ে আতরাফ আকরাফ আলম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে নবী, সাহাবা, সিদ্দিক, শুহাদা, আউলিয়া কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত, নবীজির পূর্বপুরুষ আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আমিনা থেকে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এদের শানমান, হাদিসে পাকের শান, কোরআনে মাজিদের শান, হাত্তা কে আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু রব্বুল আলামিন আহসানুল খালিকিন তাবারাক ওয়া তাআলার শানে যারা বেয়াদবি করে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়